এই শনি ট্রানজিট আর অন্য গ্রহের জন্য যে যে গ্রহ রাশিদের জন্য যা যা সমস্যা আনুক বা যা ভালো আনুক, আমার হিসাব মতন কর্কট রাশিতে জাতক জাতিকাদের এই ট্রানজিট ঈশ্বরের একটা দান। আপনাদের সপ্তমপদী এবং অষ্টমপদী নবমে যাচ্ছে। নবম মানে পিতা ধর্ম ভাগ্য। যেহেতু জন্ম নক্ষত্রের পরে আপনাদের সম্পদ নক্ষত্র আসছে, সম্পদ নক্ষত্র আপনাদের প্রচুর অর্থ উন্নতি দিয়ে যাবে। এবং বিপদ নক্ষত্রে একটু আপনাদের সাবধানে চলতে হবে। 2027 সালটা আপনারা একটু সাবধান। যারা যারা আপনাদের দেখবেন অনেকে এরকম আছে, আপনারা বসে আছেন, অনেক পুরনো কোনো অর্থপ্রাপ্তির যোগ আপনারা মানে হঠাৎ করে কেউ এসে দিয়ে যেতে পারে, এরকম করতে পারে। এরকম হতে পারে যে আপনারা কখনো আশাও করেননি, এরকম কেউ এসে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে যাবে, বলবে যে আমি যে কাজটা করেছিলাম ভুল করেছিলাম। লিখে রাখুন আপনারা এখন কোন জায়গায় আছেন, কী পরিস্থিতিতে আছেন, ভাবতে পারছেন না এখন, কারণ আপনাদের এখন কিছুই নেই, প্রায় সর্বশেষ শেষ হওয়ার মতো পড়েছে। 2.5 বছর পরে আপনারা কোথায় দাঁড়াবেন সেটা লিখে নিন, তারপরে আপনারা ভাববেন যে আমি যেটা বলেছিলাম কি বলেছি। নমস্কার, রাষ্ট্রগুরু হিরোকে আপনাদের স্বাগত জানাই। শনি ট্রানজিট নিয়ে আলোচনা করছিলাম। তো শনি ট্রানজিটের যে ব্যাপারটা এখন যেইটা চলছে সেটা আজকে যে রাশি নিয়ে বলবো সেটা হলো কর্কট রাশি। কর্কট রাশিতে জাতক জাতিকাদের আপনারা জানেন এই গত 2.5 বছর আপনাদের কেমন কেটেছে। ঢাইয়া আপনাদের উপর দিয়ে চলেছে, মানসিকভাবে প্রচণ্ডভাবে ডিপ্রেশনে গেছেন। বাড়ির অ্যাসেট একের পর এক হয়তো বন্ধকে বা বিক্রি করার মতো সমস্যা চলে এসছে। বাড়িতে আর্থিক সমস্যা, পিতার স্বাস্থ্য নিয়ে সমস্যা, মাতার স্বাস্থ্য নিয়ে সমস্যা, নানা রকমের ঝঞ্ঝাট, মাথার মধ্যে প্রেশার, কিছুই আর থাকবে না, সব যেতে চলেছে। আপনারা জীবনটাকে নতুন করে উপভোগ করতে চলেছেন। আর এই শনি ট্রানজিট আর অন্য গ্রহের জন্য যে যে গ্রহ রাশিদের জন্য যা যা সমস্যা আনুক বা যা ভালো আনুক, আমার হিসাব মতন কর্কট রাশিতে জাতক জাতিকাদের এই ট্রানজিট ঈশ্বরের একটা দান। আপনাদের সপ্তমপদী এবং অষ্টমপদী নবমে যাচ্ছে। নবম মানে পিতা ধর্ম ভাগ্য যাচ্ছে। যারা দূরে যাত্রা করতে চাইছেন, দূর যাত্রা আপনাদের হবে। ভাগ্য মানে আপনাদের কর্ম এবং ভাগ্য, কর্ম যা করবে তবেই তো ভাগ্য হবে, কর্ম না থাকলে ভাগ্য বলে কিছু হয় না। তো ভাগ্য ডিপেন্ড করে, তো আপনাদের কর্ম এবার দারুণ হবে, কর্মের সঙ্গে সঙ্গে ভাগ্য খুলছে। তো আমি যেই যে জায়গাগুলো নিয়ে বড় আলোচনা করবো, যেটা আমরা বলি যে 3টে নক্ষত্র আমরা পাবো কর্কট রাশিতে। 3টে নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্র হলো পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র। এবার এই পুনর্বসু বৃহস্পতি নক্ষত্র, পুষ্যা শনির নক্ষত্র এবং অশ্লেষা বুধের নক্ষত্র। ঠিক তেমনি শনিও 3টে, আমরা আগেও বলেছি 3টে নক্ষত্র পাস করবে, একটা বৃহস্পতি নক্ষত্র, একটা শনির নক্ষত্র, একটা বুধের নক্ষত্র। তো যারা মানে পুনর্বসু নক্ষত্রের যে জাতক জাতিকারা আছে তারা বৃহস্পতি নক্ষত্র থেকেই তারা স্টার্ট করবে। তো বৃহস্পতি নক্ষত্র যদি স্টার্ট করে তো তারা প্রথমেই জন্ম নক্ষত্রটাকেই পাবে। তো জন্ম, সম্পদ, বিপদ, মানে প্রথম 2 বছর আপনাদের মানে প্রথম যে 2 তারা পাবে বর্বর, খুব ভালো, ট্রিমেন্ডাসলি ভালো। আপনাদের যে কোনো কাজ করুন, আপনারা মানসিকভাবে সম্পূর্ণভাবে মানে সুস্থ থাকবেন। পিতার বিভিন্ন রকমের কর্মের যোগ, পিতার আর্থিক উন্নতির যোগ, ওভারঅল মানে খুব ভালো যাবে। আর যেহেতু জন্ম নক্ষত্রের পরে আপনাদের সম্পদ নক্ষত্র আসছে, সম্পদ নক্ষত্র আপনাদের প্রচুর অর্থ উন্নতি দিয়ে যাবে। এবং বিপদ নক্ষত্রে একটু আপনাদের সাবধানে চলতে হবে। 2027 সালটা আপনারা একটু সাবধানে চলবেন। তারপরে আসছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র আসছে শনি নক্ষত্র। শনি নক্ষত্র থাকার জন্য ডিরেক্ট যেটা কানেক্ট করছে অতিমিত্রে কানেক্ট করছে। অতিমিত্র, তারপর জন্ম, তারপর সম্পদ। মানে প্রথমেই অতিমিত্র ভীষণভাবে ভালো কাজ করবে, মানে ট্রিমেন্ডাসলি আপনারা উন্নতি করবেন। তারপরে যখন জন্ম নক্ষত্রে আসবে, জন্ম নক্ষত্রে একটু মিডিয়াম থাকবে, ভালো খারাপ নয়, ভালোটা একটু স্লো হবে। আবার যখন সম্পদ নক্ষত্রে আসবেন, পুষ্যা নক্ষত্রে যারা ঈশ্বরের আশীর্বাদ ভাবতে পারেন। এই 2.5 বছর আপনারা গুছিয়ে নিন, জীবনটাকে গুছিয়ে নিন। মাউন্টেন আপনাদের মানে আপনাদের বিভিন্ন যে মাউন্টেনগুলো হয় না, পাহাড়, বরফ যেই পাহাড়ে আছে সেই পাহাড়ে যান, ওই পাহাড় থেকে ঘুরে আসুন।
শনি তৃতীয় ঘরে দৃষ্টি দিচ্ছে, সম্পর্কটাকে মানে মজবুত করুন। আপনার বাড়ির সকলের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। সবাইকে নিয়ে ঘুরতে যান, মাউন্টেনে ঘুরে আসলে আর পরেই দেখবেন আপনার ব্যবসা এবং আর্থিক একটা বিরাট সুখবর আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা ঘুরুন, ঈশ্বরের যাত্রা করুন, তীর্থস্থানে যাত্রা করুন, আপনাদের হবেও এবং তার থেকে ভালো হবে। ভীষণ ভালো এই পুষ্য নক্ষত্র জাতক জাতিকারা। এই 2.5 বছর আপনাদের জীবনের একটা মাইলস্টোন আপনারা পেতে চলেছেন। আপনারা গুছিয়ে নিন, এই লোন নিন, লোন নিয়ে বিজনেস করুন, বিজনেস করে প্ল্যানিশ করুন, যা খুশি করতে পারেন আপনারা, যেটা খুশি করতে পারেন, এবং একটু অনেস্টলি করবেন, দেখবেন আপনারা প্ল্যানিশ করবেন। শুধু পজিটিভ চিন্তা করুন আর কাজ করুন, কাজ করবেন আর অর্থ, কাজ করবেন আর অর্থ, চারিদিক থেকে আপনাদের অর্থ বর্ষিত হচ্ছে। ধনবর্ষার মধ্যে আপনারা আসতে চলেছেন। আপনারা জাস্ট একটুখানি ঈশ্বরের আশীর্বাদ নিয়ে সৎ পথে এগিয়ে চলুন, দেখবেন আপনাদের কোন জায়গা থেকে 2.5 বছর পরে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। লিখে রাখুন আপনারা এখন কোন জায়গায় আছেন, কি পরিস্থিতিতে আছেন, ভাবতে পারছেন না এখন, কারণ আপনাদের এখন কিছুই নেই, প্রায় সর্বশেষ শেষ হওয়ার মতো পড়েছে। 2.5 বছর পরে আপনারা কোথায় দাঁড়াবেন সেটা লিখে নিন, তারপরে আপনারা ভাববেন যে আমি যেটা বলেছিলাম কি বলেছিলাম। যাক, নেক্সট যে নক্ষত্র আসছে সেটা হলো পুষার পরে আসছে আপনাদের অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্র জাতক জাতিকাদেরও খুব ভালো সময়। অশ্লেষা নক্ষত্র প্রথমেই কানেক্ট করবে মিত্র, বুধের নক্ষত্র, মিত্র থেকে আসবে অতিমিত্র এবং তারপরে জন্ম। যেহেতু সম্পদ নক্ষত্রটা পাচ্ছে না, কিন্তু কোনো বিপদ বা খারাপ নক্ষত্র পাচ্ছে না, তার মানে মিত্র নক্ষত্রে খুব ভালো ফল দেবে, অতিমিত্রে খুব ভালো ফল দেবে এবং জন্ম নক্ষত্রে একটু ভালো ফল দেবে কিন্তু স্লো ফল দেবে। তো মোটামুটিভাবে বলতে গেলে পুনর্বসু নক্ষত্র জাতক জাতিকারা বিপদে যেহেতু আসছে, তাই তারা একটু সাধারণ মানে একটু বুঝে চলতে হবে। প্রথম দুটো নক্ষত্রকে কানেক্ট করার পর একটু বুঝে চলতে হবে। অশ্লেষা নক্ষত্রের জন্য খুবই ভালো। আর সবচেয়ে ভালো নক্ষত্র যেটা পাচ্ছে সেটা হলো পুষা নক্ষত্র। ওভারঅল কর্কট রাশি জাতক জাতিকারা এই 2.5 বছর একটা খুব ভালো এক্সপিরিয়েন্স করতে চলেছেন। এই বছর আপনাদের বিভিন্ন রকমের দিক থেকে যত সমস্যা ছিল আস্তে আস্তে সব সমস্যার সমাধান হতে চলেছে। আপনারা ভেবে রাখুন যে এই সময় আপনার অন্য যা মানে আপনাদের জীবনে যা ছিল, আপনার এমনিতে ইমোশনাল ভেতরে থেকে আপনি ইমোশনাল হয়ে পড়েন, আপনার হবেন, ইমোশন আপনার ইমোশন হবে। আপনারা ভালো মানুষ, আর ভালো মানুষ বলেই ভালো মানুষ ইমোশন হয়, তাতে কোনো সমস্যা নেই। ঈশ্বরকে ডাকুন, এই ইমোশনটাকেই আপনারা এই বছর খুব ভালোভাবে আপনাদের কাজে লাগবে। আপনারা মানুষকে ভালোবেসেছেন, মানুষের ভালোবাসা এবার আপনারা পেতে চলেছেন। যারা আপনাদের দেখবেন অনেকে এরকম আছে, আপনারা বসে আছেন, অনেক পুরনো কোনো অর্থপ্রাপ্তির যোগ আপনারা মানে হঠাৎ করে কেউ এসে দিয়ে যেতে পারে, এরকম করতে পারে। এরকম হতে পারে যে আপনারা কখনো আশাও করেননি এরকম কেউ এসে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে যাবে, বলবে যে আমি যে কাজটা করেছিলাম ভুল করেছিলাম। তো আপনাদের পৈতৃক যে ঋণগুলো আছে, কোনো সমস্যা থাকলে সেই ঋণ আপনারা শোধ দেবেন। আপনারা ওভারঅল নিজেদের সম্পদ গুছিয়ে নেবেন। বাবার যদি কোনো বাড়ি থাকে, আপনারা নিজের চেষ্টায় একটা নতুন বাড়ি করতে পারেন। আপনাদের বাহন ক্রয় করার যোগ রয়েছে। কর্কট রাশিতে জাতক জাতিকাদের এই বছর সব দিক থেকেই ভালো, শুধু একটাই খেয়াল রাখবেন, আপনারা সৎ পথে থাকবেন, অনেস্টলি থাকবেন। কোনো নিজ স্তরের কোনো মানুষের সঙ্গে অপ্রয়োজনীয় বা অহেতুক খারাপ ব্যবহার করবেন না। নিচু স্তরে বলতে চাচ্ছি এরকম যারা আপনাদের বাড়িতে কাজ করে, যারা আপনাদের আশেপাশে কাজ করে, কেউ পরিষ্কার করে, নোংরা পরিষ্কার করে, কেউ ময়লা পরিষ্কার করে, যারা আপনাদের নিত্যদিন আপনাদের ভ্যান নিয়ে করে কোথাও নিয়ে যায়, আপনারা প্রতিদিন কারো কাছ থেকে শাক সবজি ডিম কিনেন, এরকম যে লোকগুলো আপনাদের চারপাশে আছে, আপনারা উন্নতির সাথে সাথে তাদের সঙ্গে খারাপ ব্যবহারটুকু করবেন না। আর পারলে কিছু ভালো করুন, কিন্তু ওদের সঙ্গে হাসি মুখে একটু কথা বলুন, দেখবেন আপনাদের জীবনটা মানে আপনারা গুছিয়ে নিতে পারবেন। আপনাদের ঈশ্বর শনিদেব আপনাদের এবার দেওয়ার জন্য এসছে। এই 2.5 বছর আপনারা গুছিয়ে নিন, জীবনের একটা অন্য মাত্রা আপনারা অনুভব করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। একটা টোটকা দিয়ে যাচ্ছি, চেষ্টা করবেন করার। আপনারা যখনই পারবেন আপনাদের আয়ের থেকে কিছুটা অংশ গরিবদের দান করুন। যাকে পান, যেভাবে পান, যে অবস্থায় পান, সে কি করবে আপনার দেখার দরকার নেই, আপনি শুদ্ধভাবে দান করুন। সেই দানটা নিয়ে সে যা খুশি করুক, আপনার মনে হলো তাকে দান করার প্রয়োজন, আপনি দান করে দিন, ব্যাস এইটুকু করুন। আর এই মাঝে মাঝে যদি একটু মন্দিরে 1 মুঠো মতন কালো তিল দান করতে পারেন, খুব ভালো হয়। আর এই কাজটুকু করুন, খুব ভালো থাকবেন। শনিদেবের আশীর্বাদ আপনাদের উপর থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।